পিআর পদ্ধতিতে যদি আওয়ামী লীগ, আমি তো মনে করি বড় দল হিসেবে তাদের 20% ভোট আছে এখনো। পিআর পদ্ধতিতে আমার কাছে কেন জানি মনে হয় একটা আমি ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছি। খুব জোরালোভাবে পিআর পদ্ধতি নিয়ে এখন চলছে আমাদের আলোচনা, সমালোচনা। এবং আমার ছোট ভাই জামাত ইসলামের শোরা সদস্য, তিনি খুব সুন্দর করে বোঝাতে চাইলেন যে পিআর পদ্ধতিটা খুব জরুরি। এখন দেখেন, ওনারা তো আওয়ামী লীগের সাথেও ছিলেন, জাতীয় পার্টির সঙ্গেও ছিলেন, বিএনপির সঙ্গেও ছিলেন, এখন এনসিপির সঙ্গে তাল মিলিয়ে পিআর পদ্ধতির কথাটা বলছে। এটা যে একেবারেই অবাস্তব একটা বিষয়, এটা কিন্তু উনি বুঝেন। কিন্তু যেহেতু এখন এনসিপির সঙ্গে আছেন, যখন আমাদের সঙ্গে ছিলেন তখন আমার কথা বলছেন, আওয়ামী লীগের সঙ্গে ছিলেন তখন আওয়ামী লীগের সঙ্গে বলছেন, আপনাদের সাথে আবার জাতীয় পার্টির সঙ্গে যখন ছিলেন তখন তো যারা একসঙ্গে ছিল। যাই হোক, তো এটা আমার মনে হয় বুঝবেন ওনারা আর কি। কারণ পিআর পদ্ধতিতে আপনি যে কথাটা বললেন যে আওয়ামী লীগ যদি অংশ নেয়, আমরা এখন আওয়ামী লীগকে এলিমিনেট করতে চাচ্ছি। কেউ না, আমরা কেউ চাই না আওয়ামী লীগকে, বিশেষ করে বিএনপি, জামাত ইসলাম প্রধান এটার, এবং এনসিপি, আমরা কেউ কিন্তু আওয়ামী লীগের পুনরুত্থান হোক বা পুনর্বাসন হোক এটা আমরা চাই না। কারণ তাদের যে দুঃশাসন, অপশাসন এবং তাদের যে দুষ্কর্ম, এগুলি মানুষ আমার মনে হয় মানে যতদিন বেঁচে আছে ততদিনই মনে রাখবে, এবং তাদেরকে ফিরে আনার জন্য যারা চেষ্টা করবে তাদের শত্রু হবে জনগণ। তো এখন পিআর পদ্ধতিতে আমার কাছে কেন জানি মনে হয় একটা আমি ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছি। পিআর পদ্ধতিটা কথার বলার অর্থটাই হলো, আপনি যে একটু আগে উল্লেখ করলেন যে তারা যদি 15% ভোটও পায়, আমি ধরে নেই যাই বলেন না কেন, বড় দুটো দল ছিল, একটা বিএনপি, একটা আওয়ামী লীগ, এবং তৃতীয় হিসেবে জামাত ইসলাম ছিল। এখন বড় দলের মধ্যে বিএনপি, দ্বিতীয় স্থানে আপনার জামাত ইসলাম রয়েছে, এবং আমাদের সঙ্গে অনেকগুলি, এই যে ভাইরা সহ সব যুগপৎ আন্দোলনে অনেকগুলি দল রয়েছে আমাদের সাথে। আপনি দেখেন পিআর পদ্ধতিতে যদি আওয়ামী লীগ, আমি তো মনে করি বড় দল হিসেবে তাদের 20% ভোট আছে এখনো, টু বি অনেস্ট। মানে যারা ঘাপটি মেরে আছে বা ভোট দিছে, অনেক সময় অনেক দিন ভোট দিছে, এরকম লোকজন আছে। তো 20% যদি ভোট পায়, তারা পাশ করবে না একজনও, কারণ সব জায়গায় ফেল করবে, কিন্তু ভোট পাবে 20%। তাহলে এই 20% ভোটে আপনি পিআর পদ্ধতিতে গেলে 60টা আপনার আসন দিতে হবে, এবং 60টা আসনে আপনি তারা বিরোধী দল হবে, প্রধান বিরোধী দল হবে। তারা যদি আপনি পিআর পদ্ধতি অ্যাডপ্ট করেন, ধরে নেন, আমি ধরে নিলাম যে পিআর পদ্ধতিতেই নির্বাচন হচ্ছে, তাহলে বিএনপি যদি সরকার গঠন করে, সভাপতি মানে হিসাবে, মানে আমি আমার জন্য বলছি না, নর্মালি হিসাব করে দেখা যায় আর কি, যেহেতু আমাদের সঙ্গে যুগপৎ আন্দোলনের ওনারা আছেন, আমরা আছি, সবাই মিলে ঐক্যজোট করে আমরা ইলেকশন করব, এবং সেই ক্ষেত্রে আমরা আশা করছি যে জনগণ আমাদেরকে দায়ভার দিবে আর কি সরকার চালানোর জন্য। এবং সেখানে আমরা যদি সরকার গঠন করি, পার্লামেন্টে দেখা যাবে যে প্রধান বিরোধী দল আওয়ামী লীগ, যদি পিআর পদ্ধতিতে হয়। তো এটার জবাবটা কি দিবেন আপনি? তো এখানে আমি মনে করছি যে দেয়ার ইজ এ, তার মানে বিএনপি মনে করছে পিআর পদ্ধতিতে যদি নির্বাচন হয়, সেক্ষেত্রে ফ্যাসিজম আবার ফিরে আসার সুযোগ আছে। সেটা কি আসলে আপনারা তার মানে ষড়যন্ত্র হিসেবে দেখছেন? অফ কোর্স, এটা তো বড় ষড়যন্ত্র।